কর্মফল যা সবাইকেই ভোগ করতে হয়। পুত্ররূপে, কন্যারূপে, নাতিরূপে, নাতনি রূপে বা জামাই রূপে, বৌমা রূপে আমাদের সংসারে কারা আসে, যাদের সাথে আমাদের পূর্বকর্মের সম্পর্ক থাকে। এক গ্রামে এক কৃষক বাস করত, যার এই সংসারে কেউ ছিল না। না মা ছিল, না বাবা ছিল, না স্ত্রী ছিল, না পুত্র, কেউ না। কিন্তু তার বিষয় সম্পত্তি ছিল অগাধ, জমি জায়গা, বাঁধ পুকুর, অনেক কিছুই। সেখান থেকে তার প্রচুর আয় হতো, তা সে ব্যাংকে জমা করে রাখত। সেই গ্রামে এক ব্যবসায়ী ছিল, যে ব্যবসা অত্যন্ত নিপুণভাবে জানত, কিন্তু ব্যবসা বৃদ্ধির জন্য তার কাছে অর্থ ছিল না। সেই ব্যবসায়ী একদিন সেই কৃষককে এসে বলে, ভাই, তোমার তো প্রচুর বিষয় সম্পত্তি, কিন্তু সেখান থেকে তোমার ভালো উপার্জন হচ্ছে না। তুমি এইগুলো বিক্রি করে আমাকে দাও, আমি সেই টাকা ব্যবসায় লাগাবো, সেখান থেকে তোমার প্রচুর আয় হবে। ব্যবসায়ীর কথা শুনে সেই কৃষক তার সম্পত্তির প্রায় সমস্ত অংশই বিক্রি করে দেয় এবং সেই টাকা ব্যবসায়ীকে দিয়ে দেয়। কৃষকটি কেবলমাত্র তার কাছে একটি শখের ফুলবাগান রেখে দেয়, যেখানে তার একটি প্রিয় গরু থাকত। এইদিকে ব্যবসায়ী কৃষকের কাছ থেকে টাকা পেয়ে তা সে ব্যবসায় লাগিয়ে দেয় এবং সে ব্যবসা জানত, তাই দিনের দিন ব্যবসায় উন্নতি করতে থাকে। যেমন যেমন ব্যবসা উন্নতি লাভ করে, ব্যবসায়ীর মনে তেমন তেমন পাপ জন্মাতে শুরু করে। সে মনে মনে ভাবতে থাকে যে লভ্যাংশের অর্ধেক অংশ কিন্তু আমি কৃষককে দেব না। কিছুদিনের মধ্যেই কৃষক বুঝতে পারে যে ব্যবসায়ী তার সাথে বেইমানি করছে। এই নিয়ে ব্যবসায়ীর সাথে কৃষকের একদিন কথা কাটাকাটি হয়। কৃষক যখন বাড়ি ফিরছিল, সে বাড়ি গিয়ে দেখে তার সেই শখের ফুলবাগানটি, তার সেই পোষা গরুটি সেই ফুলবাগানটিতে ঢুকে তার সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে। রাগের মাথায় সে গরুটিকে একটি লাঠি নিয়ে মারতে যায় এবং গরুটিও তাকে এমনভাবে আঘাত করে যে সেই আঘাতে কৃষক মারা যায় এবং অল্প কিছুদিনের মধ্যেই সেই গরুটিও মারা যায়। এই খবর যখন ব্যবসায়ীর কানে এসে পৌঁছায়, ব্যবসায়ী তখন খুব খুশি হয়, কারণ সে জানত কৃষকের কোনো উত্তরাধিকারী নেই, সুতরাং আর ব্যবসায়ের লভ্যাংশের কেউ ভাগ নিতে আসবে না। এইদিকে দিনের পর দিন ব্যবসায়ী উন্নতি লাভ করতে থাকে। কিছুদিনের মধ্যেই ব্যবসায়ীর পরিবারে এক নাতির জন্ম হয়। ব্যবসায়ী এই খবর শুনে আরও খুব খুশি হয়। সে মনে মনে ভাবতে থাকে যে ঈশ্বর আমার ওপরে খুব প্রসন্ন। এইদিকে ব্যবসায়ী খুব উন্নতি লাভ হচ্ছে। তারপর বাড়িতে নাতির জন্ম হলো। ব্যবসায়ী খুশিতেই খুশি। এইদিকে নাতি বড় হতে থাকে। নাতিকে ব্যবসায়ী স্কুলে ভর্তি করে। নাতি খুব বুদ্ধিমান ছিল। ব্যবসায়ী তাই তাকে ভালো স্কুলে ভর্তি করে এবং তাকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করায়। নাতি যখন বড় হয়ে ওঠে, তখন সে তাকে আস্তে আস্তে ব্যবসা শেখাতে শুরু করে এবং সে মনে মনে ভাবে যে এর পড়াশোনা সম্পূর্ণ হয়ে গেছে, এখন ব্যবসাও ভালোভাবে শিখে গেছে, এবার তাহলে এর বিয়ে দিয়ে দিই। এক সুন্দরী পাত্রী দেখে ব্যবসায়ী তার নাতির খুব ধুমধাম করে বিয়ে দিয়ে দেয় এবং নাত বউকে ঘরে নিয়ে আসে। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই নাতি খুব অসুস্থ হয়ে পড়ে। এই খবর শুনে ব্যবসায়ী একটু চিন্তিত হয়ে পড়ে। সে তার নাতিকে গিয়ে এক ভালো ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসে। ডাক্তার ওষুধ দেয়, নাতি ওষুধ খায়, কিন্তু রোগ সারে না। ব্যবসায়ী আরও চিন্তায় পড়ে যায়। সে আরও বড় ডাক্তারের কাছে নিয়ে যায়। সেও চিকিৎসা করে ভালো ওষুধ দেয়, কিন্তু কিছুতেই রোগ আর সারে না। এইদিকে ব্যবসায়ীর চিন্তা বাড়তেই থাকে। তখন সে শহরের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে গিয়ে তার নাতির চিকিৎসা করায়, কিন্তু সেখানেও কোনো লাভ হয় না। সর্বশেষে ডাক্তার জবাব দেয় যে আপনার নাতির এক দুরারোগ্য রোগ হয়েছে, তাকে সারানো খুবই অসম্ভব, সে কিছুদিনের মধ্যেই মারা যাবে। এই খবর শুনে ব্যবসায়ী খুব চিন্তিত হয়ে পড়ে এবং সবসময় সে তার নাতির কথাই ভাবতে থাকে। তখন এক ভদ্রলোকের সাথে দেখা হয়। সে তাকে বলে, কী ব্যাপার, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। ব্যবসায়ী তখন পুরো ঘটনাটি তাকে শোনায়। লোকটি শোনার পর বলে, এ তো কোনো ব্যাপার নয়, আমাদের পাড়াতে এক হাকিম ডাক্তার আছে, আপনি তাকে গিয়ে দেখান, তার ওষুধে মৃত মানুষও সুস্থ হয়ে ওঠে। লোকটির কথা শুনে ব্যবসায়ী তার নাতিকে নিয়ে সেই হাকিম ডাক্তারের কাছে যায়। হাকিম মাত্র 50 টাকার ওষুধ দেয়। সেই ওষুধ বাড়ি গিয়ে তার নাতিকে খাওয়ায়
কিন্তু ওষুধ খেয়েই নাতি সঙ্গে সঙ্গেই মারা যায়। নাতির মৃত্যুতে ব্যবসায়ী মাথায় বাজ ভেঙে পড়ে। সে বাড়িতে বসে কাঁদতে থাকে। ব্যবসায়ীর সাথে তার স্ত্রী, আত্মীয় স্বজন সবাই কাঁদতে থাকে। এই খবর যখন গ্রামের লোক শুনতে পায়, তারাও শোকাহত হয়ে পড়ে। ঠিক সেই সময় গ্রামের পথ দিয়ে এক সাধু পেরিয়ে যাচ্ছিলেন। ব্যবসায়ীকে কাঁদতে দেখে সাধু তখন জিজ্ঞাসা করে, শেঠ, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? ব্যবসায়ী কাঁদতে কাঁদতে সেই সাধুকে বলে, মহারাজ, আমার একমাত্র নাতি, বংশের প্রদীপ, মারা গেছে। এখন আমি কি করি, আপনি বলুন। সাধু বলেন, নাতি মরেছে তো তাতে কি হয়েছে? তাতে কান্নার কি আছে? ব্যবসায়ী অবাক হয়ে বলে, মহারাজ, আমার একমাত্র নাতি, বুড়ো বয়সের ভরসা, যাকে লিখিয়ে পড়িয়ে এত খরচ করে মানুষ করলাম, সে যদি যুবক অবস্থায় মারা যায়, তাহলে এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে? সাধু তখন হাসতে হাসতে বললেন, ব্যবসায়ী, সেদিনও তো খুব খুশি হয়েছিলে। ব্যবসায়ী তখন বলে, মহারাজ, কোন দিন? না, যেদিন সেই কৃষক মারা গেছিল, যার অর্থই তোমার ব্যবসার আজ এত বাড়বাড়ন্ত। ব্যবসায়ী অবাক হয়ে বলে, হ্যাঁ মহারাজ, সেদিন খুব খুশি হয়েছিলাম। সাধু বলেন, সেদিনও তো খুব খুশি হয়েছিলে যেদিন তোমার বাড়িতে নাতির জন্ম হয়। ব্যবসায়ী বলে, হ্যাঁ মহারাজ, খুশি হয়েছিলাম। কে না খুশি হবে বলুন, যার বাড়িতে পুত্র সন্তান বা নাতি জন্ম লাভ করে। সাধু বলেন, শেঠ, সেদিনও তো তুমি খুব খুশি হয়েছিলে যেদিন এই বাড়িতে টুকটুকে নাত বউকে বিয়ে করে নিয়ে এলে। ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ মহারাজ, খুশি হয়েছিলাম। সুন্দরী নাত বউ, উপযুক্ত নাত বউ পেয়েছিলাম, তাই খুব খুশি হয়েছিলাম। সাধু তখন বলেন, শেঠ, অনেকবার তো খুশি হয়েছ, এবার না হয় একটু কাঁদলে। এসব তোমারই কর্মফল। যে কৃষকের অর্থে তোমার ব্যবসার এত বাড়বাড়ন্ত, সেই কৃষকই তোমার বাড়িতে নাতি হয়ে জন্মগ্রহণ করেছিল। নাতিকে লালন পালন করতে, পড়াশোনা করাতে, ধুমধাম করে বিয়ে দিতে, তারপর তার চিকিৎসা করাতে যে অর্থ তুমি ব্যয় করেছ, তা সেই কৃষকেরই অর্থ। তার প্রাপ্যের মাত্র 50 টাকা বাকি ছিল, তখন সে হাকিমের মাধ্যমে সে টাকা তোমার কাছ থেকে আদায় করে নিয়ে গেছে। শেঠ তখন কাঁদতে কাঁদতে সাধুর পায়ে লুটিয়ে পড়ে এবং বলে, মহারাজ, সবই তো বুঝলাম, কিন্তু এই যুবতী নাতব, এর কি অপরাধ? এই মেয়েটি কেন এই বয়স থেকে এত কষ্ট পাবে? সাধু তখন মুচকি হেসে ব্যবসায়ীকে বলেন, শেঠ, ওই কৃষকের একটি গরু ছিল, যাকে সে খুব ভালোবাসত এবং বিশ্বাস করত। যে গরুটি কিন্তু কৃষকের সাথে বেইমানি করে এবং সেই গরুর আঘাতে কৃষক মারা যায়। এই যুবতী মেয়েটি হচ্ছে সেই গরুটি, যে জন্ম পরিবর্তন করে তোমার বাড়িতে বৌমা রূপে এসেছে। যেহেতু যুবক অবস্থায় সে কৃষককে ধোঁকা দিয়েছিল, বেইমানি করেছিল, তাই এই যুবতী অবস্থায় তাকে এত কষ্ট পেতে হবে। শেঠ কাঁদতে কাঁদতে সাধুর পায়ে লুটিয়ে পড়ে এবং বলে, মহারাজ, আমাকে ক্ষমা করুন। সাধু বলেন, শেঠ, আমি ক্ষমা করার কে? এসবই তোমার কর্মফল। এই জগতে, এই সংসারে সবাইকেই কর্মফল ভোগ করতে হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর কমেন্টে লিখবেন, জয় মা লক্ষ্মী।